আহ বলতেছিলাম যে স্যার, স্যার আমার একটা প্রশ্ন ছিল যে আসলে ভিডিও এডিটিং এর আসলে মানে মার্কেটটা কিরকম। আমার ফ্রেন্ড জানতে চাইতেছিল, সে শিখতে চাইতেছে এটা আসলে আর কি, সে কতদূর কি করতে পারে। দ্বিতীয় ব্যাচ ভিডিও এডিটিংটা আর কি, ইউটিউবে বলেন বা ধরেন যে অন্য কাজগুলো। ওনার কথা আমি বুঝতে পারতেছি না, কেউ কেউ বুঝতে পারছেন? স্পষ্ট না, না, শুনতে পাচ্ছেন এখন? শুনতে পারতেছি তো, হ্যাঁ বলেন। হ্যাঁ, মানে ভিডিও এডিটিং এর বাজারটা কিরকম, মানে এটা কেউ যদি শিখে এটা আসলে কাজ পাওয়ার সম্ভাবনা কিরকম থাকে? ভিডিও এডিটিং এর বাজার বর্তমানে টপ রেটেড আছে, ইন ফিউচারে টপে থাকবে, বুঝতে পারছেন? কারণ ভিডিও এডিটিং, মানুষ ভিডিওর দিকে দিন দিন কি করতেছে, অগ্রসর হচ্ছে। আর ইউটিউবে ভিডিও এডিটিং, প্রতিটা ইউটিউব চ্যানেলের মালিকের একজন ভিডিও এডিটর প্রয়োজন হয়। যারা জানে তো জানে, যারা জানে না তাদের একজন প্রয়োজন হয়। ফাইবারে তো প্রচুর কাজ আছেই, তো আপনারা ফাইবারে গেলে দেখতে পারবেন যে ভিডিও এডিটিং এর কাজ কতটুকু, প্লাস অফলাইনে অনেক কাজ আছে, বুঝলেন? একজন ভালো মানের ভিডিও এডিটর মাসে 4-5 লক্ষ টাকা কোনো ব্যাপারই না, বুঝতে পারছেন? ভিডিও এডিটিং এর প্রচুর চাহিদা আছে, এটা কেউ শিখতে পারলে মানে ভালো। ভিডিও এডিটিংটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর পর্যায়ে পড়ে। আপনারা চাইলে আপনারা নিজেরা পরবর্তীতে এগুলো শিখতে পারেন। এত স্মার্ট হওয়া লাগবে না, মোটামুটি ধরনের পারলেই আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন। যাই হোক, আপনারা আলামিন ভাই, বাকিদের কুয়ে আপনাদের 18 জন 19 জন থাকে, আপনি আছেন আজকে 10-11 জন, 10 জন, কেন বাকিরা কই? আচ্ছা, যারা গ্রুপে একটা নিয়মিত তারা ঠিকই আছে। হ্যাঁ, শারিফুল ভাই নাই, এই যে আমাদের কি নাই, সারিয়া ম্যাডাম মনে হয় মেসেজ করছিল গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, আজকে করবে না, ক্লাস করবে না। সাইফুল ভাই ছিল, জয়েন করছিল সাইফুল ভাই। না না, এই যে একটু আগে জয়েন করছিল সাইফুল ভাই। এমনিও নারায়ণগঞ্জের অনেক জায়গার মধ্যে নেটের খুব সমস্যা দিচ্ছে ভাই আসলে বলেন না, এই যে ঠিক 10টা বাজে 11টায় জয়েন করবো আর ইয়াটা চলে গেছে, এই যে এখন এই যে 7-8 মিনিট পরে জয়েন করতে হলো। দেখেন, এলইডিপি থেকে আপনারা একটু কঠোর হন, এলইডিপি থেকে আর কোনো নতুন করলে আপনারা মানবেন না, বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনারা বলবেন আমরা নাইলে আমরা করবো না, বাদ দিয়ে দিব, বুঝতে পারছেন? তারা চাপে আছে, হ্যাঁ, এটা আপনাদের প্রাইভেটলি বলবার। নতুন কোনো যদি নিয়ম করতে চান ইন ফিউচার, দেখেন আসলে আমারও তো নিজেরও তো প্রবলেম হচ্ছে, নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়ার প্রবলেম হয়। মানুষের মাথায় যে কোনো একটা রুটিন ঢুকে গেলে আবার সেটা পরিবর্তন করা খুবই কষ্ট হয়, ঠিক আছে? যাই হোক, একটা নিয়ম থাকলে ভালো, বারবার নিয়ম পরিবর্তন করে ওরা, যে বারবার নিয়ম পরিবর্তন করে এতে অনেক সমস্যার সম্মুখীন হয় টিচার এবং ছাত্ররা সবাই, কিন্তু ওরা এগুলি বুঝে না কেন। আচ্ছা আমরা শুরু করে যাই। গতদিন আপনাদের কিছু কথা বলছিলাম, আপনারা কি রিসার্চ করছিলেন? আমি স্যার ঢাকায় গিয়ে করবো আর কি স্যার, এখানে তো আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। Sorry. আমরা চলে যাচ্ছি ads.google.com। আলামিন ভাই, কিছু কথা আপনাদের বলে রাখি। আপনাদের একটা রুল করা হয়েছিল যে যারা আসতে পারবে না তারা অবশ্যই বলবে,
আজকে যারা বলে নাই এবং ক্লাস করে নাই পরবর্তী ক্লাসে অ্যাড করতে দিব না, তারা ড্রপ আউট। বুঝতে পারছেন? আমরা আপনাদের কারো আপত্তি থাকলে বলতে পারেন, আমরা যদি নিয়ম না কঠোর করি তাহলে আমরা এগোতে পারবো না। অনেকে আছে যে অর্ধেক শিখতে যাচ্ছে, মানে নিজের রিয়েল লাইফে স্কিল বাড়াতে যাচ্ছে না। আমরা নিজের রিয়েল লাইফে না, আমাদের এখানে মূল লক্ষ্য হচ্ছে আমাদের ইনকাম করতে হবে। কারণ এটা এই প্রজেক্টটাই সরকার নিচে যে মানে বাইরের দেশ থেকে আপনারা কি করতে পারেন, যাতে অর্থ আনতে পারেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। আমাকেও বলতে হবে যে, আমাকে পুরোমূল বলতে হবে যে আমার স্টুডেন্টরা ইনকাম করতে পারছে। আপনারা যদি 5 জন থাকেন আর 5 জনই যদি ইনকাম করেন তাহলে আমি বলতে পারবো আমার 100% ইনকাম করছে। বুঝতে পারছেন? কারণ স্টুডেন্ট আর আমার কাজ না, স্টুডেন্ট আনা হচ্ছে তাদের কাজ। বুঝতে পারছেন? আমাকে যারা দুইজনকে স্কিলফুল করে আমার দরকার। এখানে অনেকে আসছে, আমি বুঝতে পারছি যে নিজেদের রিয়েল লাইফে প্রুভ করার জন্য। রিয়েল লাইফে প্রুভ করার জন্য একদিন ক্লাস করে যা শিখলে তাই লাভ। কিন্তু আপনি যদি প্রফেশনাল হতে পারেন তাহলে আপনাকে টানা খাটতে হবে। সো যারা টানা হারতে পারবে, যারা টানা করতে পারবে তাদেরকে রাখুন আগে। এখন আজকে যারা আছেন, আজকে আলামিন ভাই আজকে যারা যারা আছেন করবেন, আর কালকে আজকে যারা জয়েন করেন না আগামী দিন যদি জয়েন করতে চান আমাকে বলবেন। আজকে আসেন সারিয়া আপু, শারিফুল ভাই, তারপরে আরেকজন আছে ফারজানা আপু, অলিউল্লাহ ভাই আছে, সোহানুর সুমান। হ্যাঁ সকালে থেকে ছিলেন, তারপরে আসেন। বুঝছেন? এগুলো আপনারা নোট করে রাখবেন প্লিজ। ভাইয়া আমি নোট করে রাখছি, ওই যে মিট অ্যাটেন্ডেন্সে। রামকুমার শাহ সরকার এখন একটু দিতে যাচ্ছে না আমরা। আচ্ছা, ওনাকে অ্যাডমিট দিয়ে দিচ্ছি। রামকুমার ভাই কালকে থেকে 11টার 10 আমাদের আজকে আলামিন ভাই আজকে একটা নোটিশ দিয়ে দিবেন গ্রুপে। নোটিশটা হচ্ছে যে আগামী কালকে থেকে যারা মানে ক্লাস আগে না বলে কি ক্লাস মিস করবে তারা তো ড্রপ আউট, তারা আর করতে পারবে না, একটা ক্লাস করতে পারবে না। পরের রুলটা হচ্ছে যে 11টা 10 পর্যন্ত আমরা ওয়েট করবো, কারণ নেট কানেকশন বা অনেক প্রবলেমের কারণে 10 মিনিট 11টা থেকে ক্লাস স্টার্ট হবে, কিন্তু 11টা 10-এর মানে 11টা 11 বেজে যাবে বা 11টা 10-এর বাইরে চলে যাবে, কেউ জয়েন করতে চাইলে তাকে অ্যাপ্রুভ করবে না, এতে সে কোনো অভিযোগ করতে পারবে না। আগে থেকে বলা রাখা হয়েছে যে 11টা 10-এর পরে যে জয়েন করতে যাবে, কারণ ক্লাসের মোমেন্টটা নষ্ট হয়ে যাবে। যারা আছে তাদের সময় নষ্ট, আমার সময় নষ্ট, আমাদের মূল্যবান সময়টুকু নষ্ট, কারণ 1.5 ঘন্টার সময় দ্রুত চলে যায়, কিছুই শিখাতে পারে। এখানে অনেকে 11টার সময় জয়েন করে, তারা অপেক্ষা করে। বুঝছেন? আর আপনাদের জন্য ক্লাসটা শুরু করতে দেরি হয়, প্রতিদিন 10-15 মিনিট আমাদের নষ্ট হয়। বুঝছেন? সো আজকে ক্লিয়ার, বি ক্লিয়ার। আপনি একটা নোটিশ দিয়ে দিবেন গ্রুপে। গ্রুপের নোটিশটা হচ্ছে যে আগামী কালকে থেকে কেউ যদি 11টা 10-এর বাইরে জয়েন করতে চায় তাকে অ্যাপ্রুভ করা হবে না, মানে তাকে ক্লাস করতে দেওয়া হবে না। যদি একান্ত ব্যক্তিগত কোনো জরুরি থাকে তাকে অবশ্যই গ্রুপে আগে বলতে হবে যে আমি এই কারণে থাকতে পারবো না, সেটা অবশ্যই কনসিডার করা হবে, কারণ বিপদ সবারই আসে। বুঝতে বিপদ আমরা আমাদের হাতে থাকে না। কিন্তু না বলে কেউ যদি জয়েন করতে চায় তাহলে অ্যাপ্রুভ করা হবে না। আমি আন্তরিকভাবে দুঃখিত। এই রুলে কারো কি আপত্তি আছে থাকলে বলতে পারেন। না ভাইয়া, আপনাদের সবার সমর্থন থাকলে বিল পাস, নাইলে একজন বেটে দিলে বিল পাস হবে না। না স্যার, ঠিক আছে, নিয়ম দরকার। আমরা যদি কঠোর না হই আমরা এগোতে পারবো না, কারণ অন্য বেচে ব্রাহ্মণবাড়িয়ার একজন ইনকাম শুরু করে দিয়েছে, $25 ইনকাম করছে। কালকে তার প্রোফাইলটা আমি দিয়ে দিছি, সে সম্ভবত পুরস্কার বলে। আমি চাচ্ছি যে আপনাদের থেকে দ্রুত ইনকাম করুন, আপনাদের স্পিড কম দেখতে পাচ্ছি। আমি বারবার বলি, এখানে একজন টিচার কি করতে পারে? একজন টিচার শুধু, আমি টিচার নিজেকে দাবি করতেছি না, জাস্ট বলতেছি একজন মেন্টর। বুঝতেছেন? আপনাদের আমি আপনাদের যেহেতু ট্রেনিং দিচ্ছি, জাস্ট এই উদাহরণ হিসেবে বলতেছি, আপনারা অন্য কিছু ভাববেন না। বলতে চাচ্ছি যে একজন যে কোনো খানের একজন মেন্টর বা যে আগে আছে বা বড় ভাই ছোট ভাইকে কি দিতে পারে, শুধু এটাই দেখাতে পারে যে এই পথটা ভালো, এই পথে গেলে তুমি ভালো করতে পারবে। আরেকটা জিনিস দিতে পারে, মোটিভেশন দিতে পারে। মোটিভেশন হচ্ছে যে মানে তাকে স্পিড, সে তো অনেক সময় হতাশ হয়ে যেতে পারে কারণ সে সম্পর্কে জানে না। একজন এই ডিউটি করতে পারে, আর এর বেশি কিছু করতে পারে না। আপনাদের আমি এই দুইটা জিনিস আমি দিয়ে যাচ্ছি, ইন ফিউচারে দিয়ে যাবো। বুঝতে ইন ফিউচারে দিয়ে যাবো, কিন্তু আপনাদেরকে নিজেদের স্কিলফুল করতে হবে, নিজেদের ইনকাম করতে হবে। আপনাদের অবাক লাগে যে আপনাদের 15-20টা ক্লাস চলে গেছে, এখন পর্যন্ত আপনারা কিছু করতে পারতেছেন না। বুঝতে পারছেন? দয়া করে আপনারা, আজকে আমরা গুগল একটা একটা করে দেখবো, প্রশ্ন থাকলে বলবেন। আগামী দিন আমরা গুগল একটা লাইভ একটা অ্যাকাউন্ট খুলে দেখাবো। তারপর থেকে আপনাদের আগামী আজকে হচ্ছে 7 তারিখ, 20 তারিখের ভিতরে অবশ্যই প্রত্যেককে একটা $5 একটা অর্ডার হলে আনতে হবে। কিভাবে আনবেন সেটা আপনারা জানেন। বুঝতে পারছেন? যাই হোক,
এখন দেখেন একজন কি দিছে, স্যার স্যার লিঙ্কডইন মার্কেটিংটা আমাদেরকে একটু দেখেন স্যার, একটু মানে অ্যাডভান্স লেভেলের যেটা। এটা আপনার কি না? আপনাকে আমি বলছিলাম যে গিগ দেখাতেন, এটা গিগটা কার ভাইয়া? গিগটা হচ্ছে স্যার এটা অনেক জনের স্যার, আমার না আমার দরকার। ও বুঝতে পারছি আমরা গিগটা পড়ি। I will set up a profitable Google shopping campaign in English or German. হ্যাঁ, এটা আমি পড়ছিলাম, দেখি আবার পড়ি। Please contact for a free review of your account before ordering, so you can find the best solution together and ensure that you receive the right service. About us, we are a team of former Google employees with 6 years experience on account stage of Google marketing solution. We have deployed an optimized campaign with multi-million-dollar annual ad spend client of the PMB market, 8+ experience in digital marketing. Why us? Based on our working experience with the type of clients and small medium-sized business to big version, we know how to select right campaign and budget of achievement goals. Our services are full analytic and management of your account. Set up your shopping campaign with your specific goal, individual target and budgets. Developing the right bid strategy for your business, full setup and Google Merchant account and feed. Listen, bid adjustment, ongoing optimization. আমরা যে কাজগুলো করতেছি এগুলাই সে অপটিমাইজ করে সুন্দর করে দিবে, বুঝছেন? ম্যাজিক দেখেন, তার রিভিউ গুলো দেখেন, ভালো রিভিউ দিয়েছে। যাই হোক, আমরা আজকে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া। আজকে আমরা আবার দেখবো যে কিভাবে রাজু ভাইয়া, কিছু বলবেন? জি রাজু ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল যে আমাকে ফাইবারে বায়ার অনেকগুলো রিকোয়েস্ট করছে, তো বায়ারকে অফার সেন্ড করছি, কিন্তু তারপরে তার থেকে কোনো পেলাম না। কেউ কি ওনার কথা বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, উনি বলছে যে উনি বায়ারের অনেক রিকোয়েস্ট আসছে, পরে উনি রিপ্লাই দিছে, পরে আর কোনো মেসেজ আসে নাই, এটা আর কি? জি জি, বায়ার এটা অনেক অফার আসে ভাই, কিন্তু নতুন সেলাতে তারা রিপ্লাই দেয় না। আপনি দিতে হবে, প্রতিদিন 10টা দিতে হবে, লেগে থাকতে হবে ভাই। 100টা 200টা দেওয়ার পর একটা যদি লাগে, বুঝছেন? 10 দিনে আপনি 100টা দিতে পারবেন। 100টা দেওয়ার পর যদি একটা লাগে তাইলে না, কারণ একটা বায়ার আপনার পার্মানেন্ট বায়ার হতে পারে। কারণ আমরা একটা জবের জন্য 6 মাস 10 মাস 11 মাস মানুষের জুতা শিখে যায় জবের জন্য দৌড়াতে। আচ্ছা, ওটা তো একটা জব, তাই না? আর ভাইয়া আমরা ক্লাস শেষে আপনি একটু এটা বলবেন বায়ারকে কিভাবে অফারটা দিলে বায়ারটা আরো মানে কি হবে, এটা আসলে আমি বলি, আমি চাচ্ছি যে আপনার ইনকাম করে জন্য, এগুলো আসলে নিয়ম না যে ক্লাসের মধ্যখানে ইনকামের জন্য বলা, এটা আসলে নিয়মের মধ্যে পড়ে না। কিন্তু আপনাদের স্পিড বাড়ানোর জন্য আমি এগুলো বলতেছি, এখন আমরা মাঝে মাঝে চেষ্টা করবো, নাইলে এগুলা হয়তো বড় লাগবে। তবে আমি চেষ্টা করবো মাঝে মাঝে যে রাত্রে আমি ফ্রি দেখি এক্সট্রা ক্লাস নিগুলা দেখে দিতে, কারণ আপনাদের সময় খুবই কম। হয়তো দেখা যাবে আপনারা দিন শেষে বলবেন যে আমাদের কিছু শিখান না। আমাকে 2টা জিনিস মাথায় রাখতে হবে, ইনকামও করতে হবে, প্লাস আমাদের কোর্স মডিউলটা শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন নিউ ক্যাম্পেইনে আমরা চলে যাব। নিউ ক্যাম্পেইন, এটা আমরা একটা দেব। মাহফুজুর রহমান ভাই, আপনার এখান থেকে সাউন্ড আসছে, আমরা মিট করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমরা আজকে শপিং অ্যাডটা দিব, সেলস এর জন্য শপিং অ্যাডটা দিব। তারপর আমাদের এই দেখেন অ্যাকাউন্টটা চলে আসছে, মার্চেন্ট অ্যাকাউন্টটা। তারপরে কন্টিনিউ, একটু সময় নেবে। তারপর হচ্ছে ক্যাম্পেইন নেম। ক্যাম্পেইন নেম আমরা একটা ক্যাম্পেইন নেম দিতে পারি, মনে করেন আমরা একটা ক্যাম্পেইন নেম দিতাম মাই তারপর হচ্ছে আমার বিডিংটা কি হবে, ম্যানুয়াল পিপিসি, হেল্প মেইনটেইন কম্পারেশন উইথ সিপিসি। আচ্ছা এটা দিতে পারবো না। আমার বাজেট হচ্ছে পার ডে হচ্ছে $3,
তারপরে হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে আমি কোথায় কোথায় এটা দেখাতে চাই, ইউটিউবে দেখাতে চাই, ইউটিউবে জিমেল এন্ড ডিসকভার সার্চ নেটওয়ার্ক আমি দুটোতেই দেখাতে চাই। আর লোকেশন হচ্ছে সেভ দ্য অডিয়েন্স। তারপর এড এ গ্রুপ নেম, আমি আমার গ্রুপের নেম দিলাম মাই ফার্স্ট এড জি শপিং এড গ্রুপ বিড হচ্ছে 0.01 সেই এটা আমরা একটু রিসার্চ করে দেখবো যে কত বেলা পর্যন্ত নেয়, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। হ্যাঁ এখন আমাদের হ্যাঁ হ্যাঁ হবে, আপনারা আগে প্রোডাক্ট গুলো সিলেক্ট করবেন, আগে আপনারা রিসার্চ করবেন, রিসার্চ কিভাবে করবেন এটা দেখাইছে চাপা দেবেন। আচ্ছা এখন থেকে আমাদের প্রোডাক্ট গ্রুপ, এটা হচ্ছে প্রোডাক্ট গ্রুপ, তারপর হচ্ছে আমাদের অ্যাডস, এখানে আমাদের কোনো অ্যাডস নেই, দেখেন শপিং অ্যাড, তারপর হচ্ছে প্রোডাক্ট, এখান থেকে আমরা প্রোডাক্ট গুলো দেখতে পাবো, যেন আমাদের প্রোডাক্ট গুলা দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্ট গুলো আমরা গতকালকে আপলোড করেছিলাম, তাই না? এই দেখেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রিভিউ, কতটা ক্লিক করছে কি হচ্ছে সব দেখা যায়। দেখেন ইনকারেক্ট প্রোডাক্ট আইডেন্টিফায়ার, আমাদের প্রোডাক্টটা আইডেন্টিফাইটা ঠিকমতো আমরা করতে পারি না, দেখেন আমরা দুইখান থেকে দিয়েছি তাই না, ইউজ দ্য ম্যানুফ্যাকচার প্রোডাক্ট আইডেন্টিফায়ার হাউ ইট ইজ, আই দেখেন I need a unique product identifier defines the product you are selling the global marketplace. The uniquely defined product you are selling and help match search queries with our offer. মানে সার্চ রেজাল্টে যাতে আপনার প্রোডাক্টটা সঠিক চাই আমাদের, আমরা কি দিতে পারি না, প্রোডাক্টের আইডেন্টিফায়ারটা ঠিকমতো দিতে পারি না, আমরা একটা অনুমান করে দিয়েছিলাম মনে আছে? জি স্যার। প্রোডাক্ট অ্যাড করতে গেলে স্যার ওয়েবসাইট এরর লেখা আসতেছে, এটা তো ই করতে পারতেছি না। আইডেন্টিফাই আন্ডারস্ট্যান্ডিং অ্যাকাউন্ট লেভেল করেন্স পলিসি রিলেশন, আচ্ছা আমাদের অ্যাকাউন্টের প্রবলেম এটা, তারপর বাকিগুলো আমাদের ঠিক আছে, তারপর আইটেম আইডি এটা লিংক সব কিছু ঠিক আছে তাই না, এটা অ্যাপ্রুভ হয় না, ডিসঅ্যাপ্রুভ, হ্যাঁ এটা অ্যাপ্রুভ করবে না কারণ এটা আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে আমরা জিটিআই এন্টার ঠিকমতো দিতে পারি না, বুঝছেন? প্রতিটা প্রোডাক্টের আলাদা জিটিএন আছে, এটা ভালো করে দিতে হবে। তারপর হচ্ছে প্রোডাক্ট, এখান থেকে প্রোডাক্ট পাবো, তারপরে আচ্ছা এই প্রোডাক্টের প্রবলেম কি, এটা হচ্ছে আমাদের আইডেন্টিফায়ারটা ঠিক আছে কিন্তু কি নাই, এই যে পেন্ডিং ইন্ডিয়ান রিভিউ প্লিজ এটা আপ টু 3 বিজনেস ডে ফর দা রিভিউ দা কমপ্লিট, আচ্ছা আমাদেরটা রিভিউ করবে তারপর এটা দিবে, কারণ আমরা খারাপ কোনো প্রোডাক্ট দিচ্ছি কিনা এগুলো দেখবে, বুঝতে পারছেন? হ্যাঁ আর এটা অ্যাপ্রুভ করবে না কারণ আমরা তো এগুলো এলোমেলো ভাবে দিচ্ছি তাই না। সাইন আপ টু ইওর মার্চেন্ট অ্যাকাউন্ট, ক্লিক প্রোডাক্ট অন দা নেভিগেশন মেনু, they click and also click the account issue tab, look at the account level issue that you will be like to have reviewed, make sure that you have 3
স্টক প্রোডাক্ট, তিনটা প্রোডাক্ট থাকতে হবে। যারা স্টক প্রোডাক্ট কাপড় ক্যান্সেল ইস্যু অফ দ্য এফেক্টেড কান্ট্রি সেলস আর রিসলভেন্ট ক্লিক রিকোয়েস্ট টু। আচ্ছা, এগুলো হবে না। হ্যাঁ, তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ। আপনি কোথায় ল্যান্ডিং পেজ মানে পিপল এসে কোথায় করবেন, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তারপর হচ্ছে কিওয়ার্ডস, এখান থেকে আপনারা কিওয়ার্ডস সম্পর্কে ধারণা পাবেন। জি স্যার। ইন্টার পাস্ট নেগেটিভ কিওয়ার্ডস অন পার লাইন, আপনি প্রতিটা লাইনে নেগেটিভ কিওয়ার্ড গুলা দিবেন। নেগেটিভ কিওয়ার্ড গুলা দিলে কি হবে, মানে এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আপনার কি দিবে না, আপনার প্রোডাক্ট দেখাবে না। লিস্ট আপনারা এখানে কি দিতে পারেন, লিস্ট দিতে পারেন। আগে যদি আপনার থাকে তাহলে সেটা দিতে পারেন। তারপর হচ্ছে সার্চ টার্মস, আপনার সার্চের যে টার্মস গুলো আছে এখান থেকে আপনারা দিতে পারবেন। তারপর হচ্ছে অডিয়েন্স, এখান থেকে অডিয়েন্স আপনারা দিতে পারেন। অডিয়েন্স কিভাবে রিসার্চ করতে হবে দেখাইছিলাম, মনে আছে? এই যে ব্রাউজারে কি আপনারা অডিয়েন্স রিসার্চ করতে পারবেন, হু দে আর, তারা কে। এখান থেকে এডুকেশন, সেম ফেসবুকের মতো, বুঝছেন? ভাই ক্লিয়ার বুঝি নাই। এজন্য তো গ্রুপ ভাইয়া, বুঝতে পারছেন? এটা হচ্ছে এজন্য তো তারা গ্রুপের জন্য বলে, মনে করে আপনি কোন একটা গ্রুপ থেকে দিবেন। এটা আমার সুন্দর একটা প্রশ্ন করছেন। তারপর হচ্ছে লেস মোর, তারপর হচ্ছে চেঞ্জ হিস্টোরি, আপনি কি কি চেঞ্জ করছেন এখান থেকে দেখতে পাবেন। গুগল একটা সহজ, কিন্তু আপনার এই যে শপিং একটা একটু কঠিন, ঠিক আছে? সবগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। আচ্ছা বাকি স্যার একটু প্রোডাক্ট অ্যাড করাটা আবার দেখাবেন, ওখানে ল্যান্ডিং পেজ আমার এরর আসে, ওটা কেমনে কি? আচ্ছা বাকি আছে প্রোডাক্ট, এটা আমরা ম্যানুয়ালি করি। ম্যানুয়ালিটা একটু সহজ, প্লাস প্রবলেম কম হয়। কি বলেন আপনারা? জি স্যার। জি। এক্সেল দেখাবো, ম্যানুয়াল দেখাবো, দুটোই দেখাবো। সমান কষ্ট সমান, বুঝতেছেন? সবই কপি পাস্টি করতে হবে। এখানে এক্সেলে যে আরামে করতে হবে কিছু না। আচ্ছা আমরা চলে যাচ্ছি এখানে, এখান থেকে দেখেন আবর্জনা বানাই দিয়েছি, শালিক, পায়রা, কবুতর, ময়না, টিয়া, ডিলিট করে দেবো না। আচ্ছা এটা আমরা প্রোডাক্ট আপলোড করতে হলে যেতে হবে, আমাদের কোথায় যেতে হবে? এই দেখেন আশফাকুর রহমান, অনেকে জয়েন করতেছে, আপনারা বলেন নাই। এরা কিন্তু নিয়মিত স্টুডেন্ট। আলামিন ভাই, আশফাকুর রহমান, শফিকুল ভাই, এরা কিন্তু নিয়মিত স্টুডেন্ট। আপনাদের বেজটা হচ্ছে এলইডিপি প্রজেক্টের যতটা বেজ হচ্ছে সবচেয়ে স্মার্ট বেজ, বুঝতে পারছেন? এলইডিপি প্রজেক্টের লট 14, যে মানে আমরা যে লটে আছি এই লটের মধ্যে সবচেয়ে উপস্থিতি সবচেয়ে ভালো বেজ হচ্ছে নারায়ণগঞ্জের বেজ, বুঝতে পারছেন? আপনাদের গড়ে 20 থেকে 18 জন থাকেন, কোনো বেচে এরকম থাকে না। আমরা গতদিন একটা মিটিং হয়েছিল, অনেক বেচ আছে যে 2 জন 3 জন 4 জন, একজন আপু তো ব্রাহ্মণবাড়ি একজনকে করে, বুঝতে পারছেন? আপনাদের বেচটা সবচেয়ে ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আমি কিন্তু বুক করে বলতে পারতেছি যে
সবাই বলতেছে 2 জন 3 জন। আমি বললাম যে আমার পেজে 18 জন 20 জন থাকে। স্যার তো বাক কি বলেন? তারপরে যে তৃতীয় আপু কি আপু নীলা আপু উনি বলেন না ঠিক আছে, ওনার পেজে প্রতিটা পেজে স্টুডেন্ট ভালো। এই ক্রেডিটটা হচ্ছে আপনাদের, আপনারা উপস্থিত থাকেন। দয়া করে কি করবেন এভাবে না, আপনারা ভালো মানুষ, আপনারা বুঝতেছেন, এগুলা সবাই বুঝেন। ক্রেডিট অনলাইনে ক্লাস ভাই, অফলাইনে মানুষ করে না, অনলাইনে কি বুঝবে? অনেকে অনেক, আমি তো ঘরে বসে আরামে করে হচ্ছে, আমার কম্পিউটার ভালো আছে, নেটওয়ার্ক আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের অনেকে নেটওয়ার্ক খারাপ, অনেকে জব করে করতেছেন, বুঝেছেন, অনেক প্রতিকূল অবস্থা করতেছেন। আল্লাহ আপনাদের জন্য ভালো কিছু রাখছেন ইনশাআল্লাহ। এখন দেখেন আমরা শপিং কি প্রোডাক্ট আপলোডের জন্য আমাদের চলে যেতে হবে গুগল মার্চেন্টে। গুগল মার্চেন্টে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার মার্চেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা একটা জিনিস খেয়াল করছেন, আমরা প্রোডাক্ট আপলোড করছিলাম মার্চেন্টে আর চলে আসছে এখানে। হ্যাঁ আচ্ছা প্রোডাক্টে ক্লিক করলাম। আচ্ছা প্রোডাক্ট আপলোড করার জন্য একজন বলছিলেন স্যার কিভাবে করবো। আমরা প্রথমে মার্চেন্টে চলে যাব। আমি এবার দেখাচ্ছি, একটু মনোযোগ দেন। আমি বলি যে আমি আপনাদের হয়তো পৃথিবীর সব কিছু শিখাতে পারবো না, কিন্তু আপনাদের যা শিখায় তার জন্য ভালো করে শিখেন। ফিউচারের জন্য বলতে পারেন এই জিনিসটা আমার কাছ থেকে শিখছেন, তাহলে আমারও ভালো লাগে। অর্ধেক কোনো কিছু শিখাচ্ছে না শিখেই ভালো, এই জিনিসটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারণ অর্ধেক জেনে কিছুই করা যায় না। প্রশ্ন করবেন, আমরা সেটিং এ চলে যাচ্ছি। সেটিং থেকে গুগল মার্চেন্ট, গুগল মার্চেন্ট থেকে প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে ফিডস, ফিডস থেকে আমরা ক্লাসে ক্লিক করব। ক্লাসে ক্লিক করে আমরা একটা নদীর নাম দিয়ে দিব। আমরা আপলোড করবো, তাই না? তাহলে কন্টিনিউ। নদীর নাম, কোন নদী বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কি বলেন? ব্রহ্মপুত্র ভাইয়া। দীর্ঘতম পদ্মা দিতে পারি, পদ্মা দিতে পারি ভাইয়া। দীর্ঘতম নদ হচ্ছে ব্রহ্মপুত্র, আর দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা। হ্যাঁ আগের দীর্ঘ শুরু না পদ্মা, পদ্মা থেকে আলাম, পদ্মা বলতেছে, বানানো হচ্ছে পদ্মা কিন্তু উচ্চারণ হচ্ছে পদ্মা। পদ্মা থেকে আমি বি প্রোডাক্টে ক্লিক করবো। হ্যাঁ দেখেন এখানে কোনো প্রোডাক্ট নেই, কিন্তু আমি প্রোডাক্ট আপলোড করবো, প্লাস চিহ্নতে ক্লিক করে। তারপর আমি কি দিব, এখানে আমার আইএসবিএনটা দিয়ে দিব, বুঝতে পারছেন? এই যে গতদিন যেটা দিয়েছিলাম আইএসবিএন, অথবা আবার আমরা যদি গুগলকে প্রশ্ন করি হোয়াট ইজ আইএসবিএন, হোয়াট ইজ আইএসবিএন, শুধু আইএসবিএন লিখতে হবে, আইএসবিএন। হ্যাঁ দিয়েছিলাম। এই যে এইটা হচ্ছে প্রোডাক্ট আইএসবিএন। আপনারা কি সবাই বুঝতে পারছেন? আমরা এই আইএসবিএনটা নেওয়া যায় কিনা, নেওয়া যায় না। প্রতিটা প্রোডাক্টের জন্য ইন্ডিভিজুয়াল জেনারেট। আচ্ছা আমরা একটা নিয়ে নেই, আপনারা বোঝার জন্য আমি একটা নিয়ে নিচ্ছি 7 8, দেখি নিয়ে কিনা 7258908। এখন আমরা ইবেলির একটা অ্যাড দিব, তাই না? ইবেলিতে চলে যাই। কি বলেন, ইবেলি টিকতে পারবে? ইবেলি টিকে যাবে স্যার। ইবিলি অনেক বড় পরিসরে আসছে, এটা এমনি দমে যাওয়ার লোক না। কিন্তু ভাই প্রোডাক্ট ডেলিভারি দেয় না, এই প্রবলেম। মানুষ তো হতাশ হয়ে যাচ্ছে।
না স্যার, আপনি যে প্রোডাক্টটা রেগুলার প্রাইসে কিনবেন অফার ছাড়া, ওইগুলো ডেলিভারি হয়ে যায় 1-2 দিনের মধ্যেই। কি বলেন, আমি একটা অর্ডার করছিলাম মোটে ফ্রেন্ড, 1 মাস পরে ডেলিভারি দিচ্ছে। এটা কি স্যার অরিজিনালিতে, হ্যাঁ মানে হ্যাঁ, আসল টাকাতে? এখানে এসকিউটা দিলাম, তারপর হচ্ছে স্যার আপনি করছিলেন? তারপর হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে ব্র্যান্ড। ব্র্যান্ড হচ্ছে এটা কি, আচ্ছা আমরা দিয়ে দেই ওয়ার্ল্ড, হ্যাঁ বাংলাদেশি ব্র্যান্ড। আপনারা যারা ফাইবারে আছেন অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন, আমি ভুলে যাই যে আমার ফাইবার অ্যাকাউন্ট একটা আছে। তারপর ডেসক্রিপশনটা সুন্দর করে দিতে হয়, যে অ্যাড রিলেটেড ডেসক্রিপশনটা সুন্দর করে দিতে হয়। আমি আপাতত একটা কপি করে দিচ্ছি, হ্যাঁ। আলামিন ভাই, আপনার ছেলে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। তারপর হচ্ছে ইমেজ লিংক, আমরা ইমেজ লিংকটা দিয়ে দিব আমরা, এটা ইমেজটা। স্যার ল্যান্ডিং পেজটা ইরর দেখানোর কারণ কি? বারবার ইরর দেখায়। এটা দেখাচ্ছে। জি স্যার, আমারটা আমি ট্রাই করছিলাম। তার প্রাইস দিয়ে দিব 1800 ইন স্টক, হ্যাঁ। তারপর কন্ডিশন নিউ। দুইটা প্রবলেম, একটা হচ্ছে আমার ডোমেইনের সাথে কি হয় নাই, এখানে আমার ডোমেইনটা দিতে হবে, এই প্রবলেম। না, যেটা দিয়ে আমি মার্চেন্ট অ্যাকাউন্টটা ভেরিফাই করছি সেটা দিতে হবে। মার্চেন্ট অ্যাকাউন্ট ভেরিফাই করছিলাম, মনে আছে? মার্চেন্ট অ্যাকাউন্ট ভেরিফাই করতে কোনটা দিয়ে আমি ওটা তো ভুলে গেছি, তাহলে কি করার আছে স্যার? এর জন্য প্রবলেম হচ্ছে। এটা তো আমার মনে নেই স্যার। ইমেজ আপলোড দেন নাই স্যার। এটা জানি না ভাইয়া, দেখেন। এটা তো বায়ারের প্রোফাইল দিয়ে করবেন ভাইয়া, এগুলো সব বায়ারের। এটা আপনারটা দিয়ে তো করলে হবে না। এটা তো ফেসবুকের মতন অ্যাক্সেস দিবে স্যার। হ্যাঁ, নিয়ে নিছি। দেখেন আমার একটা রান হয়ে গেছে, একটা রান হয় না, পুরো একটা আপলোড হয়ে গেছে। পারবেন এখন? মার্কেন্ট অ্যাকাউন্ট যে আমি ভেরিফাই করছি, ওখানে যে ডোমেইনটা দিছি, হ্যাঁ, আপনাদের তো হবে না, আপনাদের হবে না, আপনারা পুরো একটা কি করেন নাই, অ্যাকাউন্টটা ভেরিফাই করেন নাই। অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন কিভাবে আপনাদের? আচ্ছা, আজকে সম্ভবত আপনাদের একজন আমার একটা স্টুডেন্ট দেখাবে কিভাবে ফ্রিতে একটা ওয়েবসাইট করা যায়, বুঝছেন? যদি দেখায় তাহলে আপনাদের আগে আমি বলবো, হ্যাঁ। জি স্যার। আমি সেটা নিয়ে রিসার্চ করার টাইম পাচ্ছি না, আসলে ফ্রিতে ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করা যায়, অনেকগুলো সাইট আছে, ঠিক আছে? এগুলো একটু রিসার্চের বিষয়, আপনারা নিজেরাও দেখবেন কিভাবে করা যায়, আমার আসলে সময় পাচ্ছি না। তাহলে এটাকে একটু দেখবেন আপনারা, নাকি আমরা পরবর্তীতে বলবো? আচ্ছা, 10 মিনিট। শারিফুল ভাই, ও শারিফুল ভাই,
এত চুপচাপ কেন ভাই? হুম। না ভাইয়া, আমি আসলে ওই আজকে একটু লেট করে ঢুকেছি তো, আর গতকালকের ক্লাসটা করি নাই, যার কারণে আর কি একটু এক্সপ্লোর করছি আর কি। বুঝতে পারছি। ঠিক আছে, আপনি ভিডিওটা দেখে ফেলেন, বুঝতে পারছেন? আমরা চাই না যে আপনি কিছু করেন। জি জি। ভিডিওগুলো দেখুন। আচ্ছা, আপনারা একটু দেখুন। আর এটা পারবেন না, কারণ হচ্ছে আপনাদের লিমিটটা ডিলিট করে না। তারপরে একটু সেটিং গুলো দেখেন কিভাবে কি করতে হবে। তাহলে ক্লিয়ার হয়ে যাবে, নাহলে পরবর্তীতে ভুলে যাবে। কোনটা স্যার? জি ভাইয়া, নাইন পড়া ভাইয়া বলেন। শেয়ার করেন ভাই। হ্যাঁ ভাই, করেন। করেন ভাইয়া, করেন। হ্যাঁ ঠিক আছে, কন্টিনিউ দেন।
মনে হয় না ভাই, এই কারণে তো সবাই না চোখ। ভাই, হয় না তো, হয় না। আমি এখানে ঢুকতে পারতেছি না ভাইয়া। এখানে না ভাই, এখানে না, দেখো, দেখো, ফিডে যান। হ্যাঁ, ফিডে থেকে আপনি কি করেন, এই যে ক্লাসে ক্লিক করেন, ক্লাসে। ক্লাসে ক্লাসে ক্লাসে, হ্যাঁ। তারপর সবকিছু ইনফরমেশন গুলো দেন। কন্টিনিউ, কন্টিনিউ, আপলোড দেন, হ্যাঁ, কন্টিনিউ। কন্টিনিউ। ফাইল নেম দেন। ফাইল ফাইল নেম। হ্যাঁ, এখানে না ভাইয়া, তো ভাই এই যে ভিউ প্রোডাক্টে যাই দিবেন, ব্যাক, নেটে আমাকে নিচে এটা যান, নিচে না, সেভ দেন, এটা সেভ দেন, ক্রিয়েট, এটা ক্রিয়েট ফিড ক্রিয়েট দেন। ফিট, ক্রিয়েট ফিট, ক্রিয়েট ফিট। হ্যাঁ, ফিট হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে সেটা ভিউ প্রোডাক্টে ক্লিক করেন, ভিউ প্রোডাক্টে, এই যে নিচে ভিউ প্রোডাক্ট আছে, এটাই এটাই। প্লাসে ক্লিক করেন। আচ্ছা, আপনার প্রোফাইল পিনটা দেন, আজিজুল হক ভাই, আপনার প্রোফাইলের লিংকটা দেন এখানে। এই এখানে। ইনশাআল্লাহ। আজিজুল হক ভাই, আপনার ফেসবুক প্রোফাইলের লিংকটা দেন। ঠিক মতো কাজ করছে না মনে হয় আপনাদের এখানে কারসারটা। হুম।
কিবোর্ড দিয়েও সিলেক্ট করতে পারেন, কিন্তু কার্সর দিয়ে, কিবোর্ডের কার্সর দিয়ে সিলেক্ট করতে পারেন। প্রোডাক্টের ফটো দেখতে সেম কাহিনী আমার হয় না, এইটাই হয়। ওয়েবসাইটটা আপনার মার্কেট ব্র্যান্ড অ্যাকাউন্টের সাথে ভেরিফাই করে নিতে হবে। জি, তো এটা নিজের ডোমেন না থাকলে কি ভেরিফাই করা যাবে? সেইটাই, এই পর্যন্তই হচ্ছে আমারও সেম কাহিনী, এটা কমই দেখাচ্ছে। এটা তো বললাম, আপনি এটা হবে না, বুঝতে পারছেন? এই পর্যন্তই করতে পারছি স্যার আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত করলেই হবে। আচ্ছা ঠিক আছে। জি ভাই।
জি জি, যেটাতে মন চায়। হ্যাঁ না, ক্যাম্পেইন মিরর অপশনাল, এই যে অপশন ট্রেকিং ক্যাম্পেইন, এগুলো তো আপনাদের দেখাইছিলাম এগুলাই। এ তো অপশনাল, অপশন ট্র্যাকিং করতে লাগে মনে হয়। ক্যাম্পেইন ট্রেকিং টেমপ্লেট, আপনি একটা টেমপ্লেট দিবেন, দেন एग्जांपल আপনার ট্র্যাক করার জন্য, বুঝতে পারছেন? এই যে আমরা ট্রেকিং একটা ইউআরএল আছে না, এই এই ইউআরএলটা দিবেন। হ্যাঁ, তারপর ফাইনাল ইউআরএল সাফিক্স, সাফিক্স মানে কি? তাহলে কাস্টম নিচে যান, কাস্টম প্যারামিটার, এটা আপনাদেরকে বলে, এটা হচ্ছে ওই যে একটা এড এর 4-5-4টা অপশন থাকে না, এটা এটা হচ্ছে সেটা। দেখেন আমি দেখাই, আমি যদি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিই, যেন এখানে 4টা আসছে না, এটা হচ্ছে মেইন, আর 4টা আরো 4টা চলে আসছে, এটা হচ্ছে এটা। হ্যাঁ, এখন দেখাবো। শেষ কি আপনাদের? আচ্ছা, বাকিরা কি বুঝতেছেন নাকি দেখতেছেন শুধু? জি ভাই, এই পর্যন্ত হয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের মার্কেট অ্যাকাউন্টটা শেষ। তারপরে হচ্ছে এখান থেকে আমরা সামারি, পলিসি ম্যানেজার, অ্যাকাউন্ট অ্যাক্সেস, অ্যাকাউন্ট, এখান থেকে অ্যাকাউন্ট বিল করতে পারি, জানেন? এখান থেকে অ্যাকাউন্ট, লিঙ্কেড অ্যাকাউন্ট, এখান থেকে অ্যানালাইটিক, এই যে আপনারা একটা জিনিস, এই যে কি করতে পারবেন আপনারা এখান থেকে গুগল মার্চেন্ট সেন্টার, এবারে অ্যাডহাব, গুগল ফুডেল সেন্টার, এগুলো আপনারা কি করতে পারবেন? গুগল প্লেটা এখান থেকে আপনারা লিংক করাতে পারেন। আপনারা জানেন গুগল প্লেটা হচ্ছে পেইড, এখান থেকে লিংক করাতে হলে আপনাকে পেইডটা দিতে হবে, ইমেজটা দিতে হবে, তাই না? আমরা বলি গুগল প্লে, যদি লিখে সার্চ দিই, G-O-O-G-L-E, গুগল প্লে,
Link the Google Play and Google Ads. Once the owner approves the link request, Google Ads will automatically create a remarketing list or the app published to it. Neither Google Play nor Google Ads account owner can make change in the account. None more. Google Play and Google Ads. এটাকে কি বলে আমি বলে দিচ্ছি এটা মানে একই অ্যাকাউন্ট হতে হবে গুগল প্লে আর ওই হ্যাঁ হ্যাঁ Google Play account. হ্যাঁ না এটা আরেকটা গুগল প্লে হচ্ছে আরেকটা এটা পেইড অ্যাড অ্যাকাউন্ট গুগল প্লে ডিভাইস এখান থেকে আপনারা গুগল প্লে হ্যাঁ এখান থেকে আপনি প্লেটা সেটিং করতে পারবেন অ্যাড পেমেন্ট মেথড আমি একটা জিমেইল ডিটেইল বুঝতে পারবো The war was and during please confirm email you enter the current owner of Google Play account. Google Play account হচ্ছে paid. So Google Play account. Thanks. How much the Google Play account? $25. That's what I'm saying. Google charges one-time $25 fee to get developer account of Google Play, which lets you publish Android apps, free apps are eligible to. এই জন্য আমরা অ্যাপ পাবলিশ করার জন্য $25 টাকা কিনতে হবে বুঝতে পারছেন জি স্যার আপনাদের জিনিসটা যদি বুঝাই এই অ্যাপটা হচ্ছে কিসের জন্য এটা হচ্ছে যে মনে করেন আপনার একটা প্লে স্টোর মানে অ্যাপ আছে এই অ্যাপটা প্লে স্টোরে আছে আপনি এই অ্যাপটা থেকে কি করতে চান এই অ্যাপটা থেকে আপনি মার্কেটিং করতে চান এখন আপনি প্লে স্টোরের সাথে আপনার অ্যাপের সাথে এই অ্যাডস এর একটা লিংক করে দিবেন তারপর পরবর্তীতে তারা সব কিছু ডাটা করে কারা কিনতেছে কি করতেছে কে কি ডাউনলোড করতেছে সব ডাটা আপনাকে এখান থেকে দিতে পারবেন আপনি অটোমেটিক্যালি এটা ডাউন করতে পারবেন বুঝতে পারছেন জিনিসটা কি জি জি এই যে পাবলিশিং এর ফার্স্ট স্টেপ অন প্লে স্টোর এই এটার জন্য ফাইবারে কিন্তু আলাদা কি গেছে দেখাই হ্যাঁ এটারে পাবলিশ না যে প্লে স্টোরটা অ্যাকাউন্ট অ্যাপটারে হ্যাঁ অ্যাপটারে পাবলিশ করে দিবেন ডেভেলপার অ্যাকাউন্ট দিব না পাবলিশ অ্যান্ড্রয়েড অ্যাপ এই যে সাবজেক্টে টু প্রোভাইড গেছে I will publish Android app on Play Store. I will publish Android app on Google Play. I will publish Android app on Google Play Store. বুঝছেন দেখেন কাজগুলো একদম সহজ কিন্তু মাত্র $25 একটা প্লে অ্যাকাউন্ট করতে I will publish Android app into Google My Play account মানে তার নিজস্ব অ্যাকাউন্টে করবে within 2 hours যে কোনো অ্যাকাউন্ট থেকে তো করলে হয় শুধু পাবলিশ হলে হয় তার একটা প্লে অ্যাকাউন্ট আছে সেটা $25 দিয়ে কিনছে সেটা অ্যান্সার দিচ্ছে if you have an Android application you want to be published on Play Store I will publish that for you from my Google Play publish account or Play Store what I will get for me confidently publish 2 hours delivery what I need for name of your app short description long description at least 2 screenshots are required overall max 8 screenshots JPG type PNG to one main length or any site 320 pixel max length and তারপরে সাইনেট release feature graphics
ব্যানার সাইজ ফটো অ্যাপ লোগো ক্যাটাগরি নেম ইমেল আইডি বুঝতে পারছেন কাজটা কোথাও 2 ঘন্টা মনে করেন শুধু এসে সাবমিট করবে আর কিছু না তার একটা প্লে অ্যাকাউন্ট আছে সে শুধু সাবমিট করবে আপনাকে তার জন্য 5 টাকা দিতে হবে দেখেন সব প্রত্যেকটাই 5 টাকা মানে কাজটা সহজ ভাই খুব সহজ অনেক গিগ ভাই 2614টা গিগ আছে বুঝতে পারছেন এই গুগল অ্যাকাউন্টে আপনারা ভালো করে বুঝলে আপনার আর কিছু লাগে না লাইফে বুঝতে পারছেন টাকা আপনার সমুদ্র এটাই একটা সমুদ্র কারণ আপনি গুগল নিয়ে ঘাটাঘাটি করতেছেন এই গুগলে কোটি কোটি মানুষ জব করতেছে বুঝতে পারছেন ঠিক স্যার ঠিক সে সে কিন্তু আমাদের মতো না সে অ্যাড দিলে মনে করেন তাকে যদি কি আপনি অ্যাড দেন তাকে যদি $100 দেন আপনি $2000 লাভ করতে পারেন বুঝতে পারছেন মানে সে বুঝতে পারছেন এগুলো এক্সপার্ট হতে হবে ভাই বুঝতে পারছেন আপনি একদম আজিজুল হক ভাই আছেন আজিজুল হক ভাই আপনার প্রোফাইলের লিংকটা এই গ্রুপে দিয়ে দিন এই যে চেক করছি দিয়ে দিন আপনারা আজকেও 20 জন আলহামদুলিল্লাহ 2 জন নিয়মিত নাই এরপরে 22 জন আপনারা দয়া করে সবাই প্রতিদিন উপস্থিত থাকবেন দেখবেন আপনারা ভালো কিছু পাবেন এলএমডি গ্রেডার পাবেন আপনারা দেখেন আপনারা ইনকাম তো করবেন ইনশাআল্লাহ এগুলো তো গ্যারান্টি দেওয়া যায় না যদি নাও করেন তাহলে আপনাদের বাস্তব জীবনে অনেক লাভ হবে আপনারা স্কিলফুল হবে বুঝতে পারছেন একজন অনলাইন জানে মানুষের সব জায়গায় দাম সব মানুষ তাদেরকে দাম দেয় সম্মান দেয় বুঝতে পারছেন পৃথিবী দিন দিন ডিজিটাল হচ্ছে বাংলাদেশের 80% শিক্ষক জানে না কিভাবে জুম এর মাধ্যমে ক্লাস করাবে আমাদের স্কুলে আছেন টিচার আছেন 10 জন এই 10 জনের মধ্যে বাকি 9 জনই জানে না যে জুম মিট অ্যাপ তারা কোনো নামই শুনেনি মিট অ্যাপ নামে যে একটা অ্যাপ মিট নামে যে একটা আছে যে অ্যাপ্লিকেশন আছে যারা দিয়ে ক্লাস করে যায় আল্লাহ একজন লেফট নিয়ে নেবেন হ্যাঁ দেখেন এরা কিন্তু জানে না বাকি 9 জন জানে না আপনারা কিন্তু অনেক কিছু শিখতেছেন অনেক অ্যাডভান্স জিনিস শিখতেছেন ইন ফিউচার আপনাদের লাভ হবে দয়া করে প্রতিদিন ক্লাস আপনাদের 11টা থেকে 11টায় জয়েন করবেন ভালো কিছু পাবেন জি স্যার ইনশাআল্লাহ তাহলে বুঝতে পারছেন গুগল মার্চেন্ট অ্যাকাউন্টটা আমরা দেখাইছি তারপর হচ্ছে সার্চ কনসোল এটা আপনাদের এখানে দেখাবো সার্চ কনসোলের সাথে আপনাদের লিংক করাতে হবে আমরা একটা গুগল সার্চ কনসোল সার্চ কনসোলটা অ্যাকাউন্টটা কিভাবে গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এটা আপনাদের এখানে দেখাবো স্টার্ট নাও আমি অনেক আগে করছিলাম জানি না মনে আছে কিনা আচ্ছা এটা তো আপনাদের করে দেখাইছি মনে আছে গতকালই দেখাইছি এটা দেখেন নাই এটা অ্যানালিটিক্স ওটা দেখাইছিলেন আচ্ছা রাইট তাহলে আমার সেই রকম বিলটা অ্যাপ্রুভ করা কেন এই দেখেন আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি ইউআরএল লাগবে অ্যানালিটিকের সাথে মনে সার্চ কনসোল একটা সম্পর্ক আছে বুঝছেন জি আচ্ছা একটা মিনিট আমি দেখতেছি
ওই অ্যানালিটিক্সের সাথে সম্ভবত সার্চ কনসোল এটা লিংক করা যায় সম্ভবত। আচ্ছা, এটা আমি আজকে একটু দেখবো, তারপর আগামী দিন আপনাদেরকে এটা দেখাই। হ্যাঁ, তাহলে ভালো করে দেখাতে পারবো। এটা আসলে আমি দেখি নাই। তারপরে হচ্ছে একটু দেখি, অনেক আগে দেখছেন। আচ্ছা, পাইছি। ফিজিক্স, এখান থেকে আমরা কি করবো? গো টু প্রোভাইড চেক। আচ্ছা, আমাদের এই কোডটা কোথায় বসাতে হবে? আমাদের এইচটিএমএল ট্যাগটা আমাদের এই আগের মতো, ঠিক আছে? এইচটিএমএল ট্যাগটা আমরা আবার দেখি, আর একটা দিয়ে দিছে এই যে আপলোড এন্ড এইচটিএমএল ফাইল অন ইওর ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটে এটা ডাউনলোড করব, তারপর কোথায় বসাতে সময় ফুল ডিটেইলসটা আমরা করি। You can verify ownership of site by uploading specific HTML file on your site. This file is tied to specific provider to verify ownership. HTML file does not HTML file upload nothing to verification details. Visual identification ডাউনলোড করি। কোথায় আপলোড করব? সেরকম d.com। হ্যাঁ, কোথায়? আচ্ছা, একটা মিনিট আমি একটু রিসার্চ করি। হ্যাঁ, আপনারা একটু হোম বাট হোমে আপনারা একটু দেখেন এটা। আলামিন ভাই, এই পর্যন্ত যা দেখাইছে একটু রিসার্চ করেন। একটা ফাইল দেওয়া হয়েছে, মেটা ট্যাগ দেওয়া হয়েছে গুগল থেকে। ওই গুগলের মেটা ট্যাগটা ওই আপনার ওয়েবসাইটের যে এইচটিএমএল ট্যাগ আছে ওইটার মধ্যে আর কি বসাই দিতে হবে। হোম পেজের কোন এক জায়গায়। আচ্ছা, আপনাদের তো আচ্ছা, শুনতে পাচ্ছেন সবাই? এই পর্যন্ত আমরা ওয়েবমাস্টার অ্যানালাইটিক আগামী দিনকে দেখাবো, আর আগামী দিন দেখে আমরা শেষ করে দিব। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? 12:20 বেজে গেছে, আমি রিসার্চ করার সময় নেই। না ভাই, না স্যার। সব ঠিক আছে তো? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যাঁ।
আর দুই একটা ক্লাস নিন। গুগল অ্যাডের পর তো আছে বিং অ্যাডস, তারপরে আছে গিগ খোলা যেত আর কি। ভাইয়া আমরা কি ইউটিউবের যে মার্কেটিংটা ওটা শিখেছিলাম নাকি না? ওই যে হ্যাঁ হ্যাঁ, মানে এটা আমার খুব এক্সপিরিয়েন্স এটাতে। আমি যেটা হচ্ছে ওই ইউটিউবে আমরা মানে নরমালি ভিডিও করতে গেলে বিভিন্ন ধরনের পপ আপ অ্যাড আসে। না, এটা আমার ব্যক্তিগতভাবে একটা ইন্টারেস্ট আছে এটা, যে আমরা নরমালি সবসময় ইউটিউবে ভিডিও দেখি এবং আমাদেরকে অ্যাড দেখায়, পপ আপ অ্যাড, তারপর হচ্ছে হুটহাট করে ভিডিও চলে আসে। তো এই বিষয়টা অ্যাকচুয়ালি কিভাবে হয়? আচ্ছা ঠিক আছে দেখেন, এইচটিএমএল ট্যাগটা আপনাদের আছে, এখান থেকে আমরা এইচটিএমএল ট্যাগটা নিব। এই যে ট্যাগটা, এই ট্যাগটা আমরা কোথায় বসাবো? বডি সেকশনে। মেটা বডি হেড সেকশনে স্যার, হেড সেকশনে, বডি সেকশনে। এই দেখেন বডি সেকশন লেখা আছে, দেখেন। Copy the meta tag below and pass the site home page to show you into the head section before the first body. Before মানে কি? পূর্বে পূর্বে পূর্বে, বডি ট্যাগের উপরে এবং হেড ট্যাগে এটা বসাতে হবে। বডি ট্যাগের আগে, হেড ট্যাগের নিচে। হুম। appearance থেকে 3 ডিজিট। তারপর আমরা হেড ট্যাগ কন্ট্রোল এফ, তারপরে হেড 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 ট্যাগটা এখানে এই শুরু হইছে, এই শেষ হইছে, তাহলে আমরা হেড ট্যাগের ভিতরে দিয়ে দেই। কি বলছে আবার দেখি, কোথায়? আচ্ছা এখানে যেখানে বসে দিলে হবে, এখানে আমরা কি করি, বসে দিই। তাহলে আমরা একটা এইচটিএমএল কমেন্ট করে নিই। W3 স্কুলটা কিন্তু প্রোগ্রামিং এর জন্য প্রচুর নাম আছে। ইনশাআল্লাহ হবে। হেড সেকশনে আচ্ছা আমাদের সেরকম
এখানে স্যার এটা বডিতে চলে গেছেন, হ্যাঁ হেড টেক দেখা যাচ্ছে, হ্যাঁ 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 এখানে স্যার। এটা ডান, হ্যাঁ জি জি তাহলে আমি এটা ডিলিট করে দিচ্ছি। তাহলে বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার। আজকে যা যা দেখাইছি মাথায়? আচ্ছা আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা ভেরিফাই করব, বুঝতে পারছেন? ভেরিফাই করার জন্য এখানে আমরা ডোমেইনটা দিব। আমি আরেকটা ডোমেইন দিচ্ছি, মানে কি আমার সেই রকম ডোমেইনটা দিচ্ছি, কপি করছি, তারপরে আমি চলে যাচ্ছি, যে ডোমেইনটা দিলাম, কন্টিনিউ। এটা আমার ভেরিফাইড হয়ে গেছে অলরেডি, বুঝতে পারছেন? এটা কি হয়ে গেল বলেন? এটা ডিলিট দেওয়ার কোনো সিস্টেম আছে কি? নতুন একটা সাইট এদের তো কোডটা বসাইতে হবে। এখানে সি প্যানেলে তো আচ্ছা এটা ডিলিট, যে কোনো জিনিস করলে আবার ডিলিট দেওয়ার সিস্টেম আছে কি? এরপর আছে সাইট ম্যাপ দিতে হবে, অনেক জিনিস আছে এখন। এসইও পার্টে কিছু জিনিস ব্যবহার করা হবে, এগুলো এসইও পার্টে। রিমুভ প্রপার্টি, মনে হয় না ভাই। স্যার একটা ওয়েবসাইটের হেড থেকে রিমুভ করে দিলে হ্যাঁ হচ্ছে হচ্ছে। এখন আমাকে একটা দিতে হবে। ভেরিফাইড হয়ে গেলে আর কিছু না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক, সবাই প্র্যাকটিস করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। চলে গেছে। হ্যাঁ হ্যাঁ আমি আমি একটু দিয়ে বললাম ভাইয়া, ঠিক আর কি। আর অবস্থা আমারে দিয়ে গুগল অ্যাডস হবো না, বুঝছেন?
হ্যাঁ 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 ভাই আমি বলতে যাচ্ছি না ভাই কান্ডা গেল আমার। আলাইন ভাই, মিয়া গুগল এর তো মিয়া মাথার ভিতরে খালি মনে করেন যে ঘুরপাক খাইতেছে, আমি কিন্তু বুঝতেছি না কোন দিকটা শুরু হইতেছে কোন দিকটা শেষ হইতেছে। আমার একই প্রবলেম, আমার সেম একদম একদম। ভাই অনেক সময় দেওয়া লাগবে ভাই, গুগলের যদি আয়ত্ত নিতে হয় প্রচুর সময় দেওয়া লাগবে।